দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। এই যে দেখুন আমি কিন্তু আমার এসএল এগ্রো এর করলার মাচার নিচে আছি। এই যে মাচাটা যখন আমি তৈরি করেছিলাম তখন কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। আর তখন কিন্তু এই মাচাটা ভরপুর ছিল না। এই করলার যে লত আছে, এই লতানো যে অবস্থা, সেটা কিন্তু তখন ছিল না, তখন খালি মাচা ছিল। আর আমি কিন্তু 1G 2G 3G এইভাবে 5G পর্যন্ত কাটিং করেছিলাম। কাটিংয়ের ফলে দেখুন আমার এই পুরা মাচাটা কিন্তু ভরে গেছে। এবং আলহামদুলিল্লাহ দেখুন আজ কয়েকদিন যাবত কিন্তু আমি করলা খাচ্ছি এবং বিক্রিও করছি এবং আত্মীয়দেরকে দিতেও পারছি। এই যে দেখুন আমার করলার যে মাচা, বর্তমানে কিন্তু করলায় ভরপুর। আমার খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত আমি। এই যে দেখুন পুরা মাচায় কিন্তু শুধু করলা আর করলা। আর এই মাচাটা কিন্তু আমি তৈরি করেছি আমার ঘরের সামনেই, বাড়ির যে উঠান আছে উঠানেই এই মাচাটা তৈরি করেছি। তো এই যে করলা গাছগুলা, এগুলা কিন্তু বাড়ির উঠোনে যে ক্যারেট পদ্ধতিতে কিন্তু আমি চাষ করেছি। এর কারণ হচ্ছে আমার উঠোনে কিন্তু অনেক কংক্রিট, অর্থাৎ যে ইটের যে গুঁড়াগাড়া বা পাথর বা এই মাটিটা শক্ত, যার ফলে কিন্তু এখানে করলা হওয়ার কথা না বা লতানো সবজি বা বিভিন্ন শাকসবজি হওয়ার কথা না। তাই আমি ক্যারেটের মধ্যে এই করলা গাছ লাগিয়ে আমি উঠানে রেখেছি এবং সামনে কিন্তু একটি মাচা করে দিয়েছি। দেখুন আলহামদুলিল্লাহ মাচাটা ভরপুর এবং নিজে খাচ্ছি, অন্যকে খাওয়াচ্ছি এবং বাজারে বিক্রিও করতে পারছি। এতে করে কিন্তু আমার পরিবারের পারিবারিক পুষ্টির চাহিদাও মিটছে এবং আমার কিন্তু অর্থ উপার্জন হচ্ছে। তাই আসুন আমরা বাংলাদেশের কৃষিকে ভালোবাসি এবং 1 ইঞ্চি জায়গাও খালি না রাখি এবং আমাদের যে উঠোন আছে এবং বাড়ির আশপাশ সকল জায়গায় কাজে লাগাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষির সাথে থাকুন, এসএল এগ্রো এর সাথে থাকুন। ধন্যবাদ।